আসসালামু আলাইকুম। দেশি কুকিং লাইফস্টাইল আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আমি সকাল থেকে ভিডিওটা স্টার্ট করেছি। সকাল বলতে এখন বাজে সকাল ৯টা। তো ৯টা থেকে ভিডিওটা স্টার্ট করেছি। আমি প্রথমে আমার গাছগুলো একটু দেখে নিয়েছিলাম। প্রথমে তো আকাশটা দেখতে এত ভালো লাগতেছিল, মানে এত রোদ, একদম রোদে জ্বলজ্বল করতেছিল আকাশটা। অনেক সুন্দর লাগতেছিল দেখতে, যদিও দেখতে একটু কষ্ট হচ্ছিল, তাকানো যাচ্ছিল না আকাশের দিকে, এত রোদ। এরপরে আমি আমার লেবু গাছ থেকে কিছু পাতা ছিঁড়ে নিচ্ছি, যেহেতু পাতাগুলো পোকেই খেয়ে নিচ্ছে। এ পর্যন্ত আমি কিন্তু তেমন খেতে পারিনি লেবু পাতাগুলো। আর আমি লেবু গাছটা রোপণ করেছি লেবু পাতা খাওয়ার জন্যই। তো দেখা যায় ইলিশ মাছের ঘাটা করলে, তারপরে যে কোনো নরম মাছ লেবু পাতা দিয়ে রান্না করলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। তো আজকে লেবু পাতা ছিঁড়েছি, আজকে আমি কচু শাক রান্না করব। তো কচু শাকে না একটু লেবু পাতা দিলে খুব সুন্দর স্মেল আসে, খুব ভালো লাগে স্মেলটা। তো সেজন্য কিছু লেবু পাতা ছিঁড়ে নিলাম। আর আমার গাছে কিন্তু এখন অনেকগুলো পোকা হয়েছে। আমি এর আগের একটা ভিডিওতে বলেছিলাম আমার গাছে নতুন পাতা গজিয়েছে, তো সবগুলো পাতাই কিন্তু আবার পোকে খেয়ে নিয়েছে। তো এই পোকের হাত থেকে আর কোনোভাবে রক্ষা পাচ্ছি না। আগে তো আসতো একটা দুইটা, আর এখন জোড়ায় জোড়ায় আসে, জোড়ায় জোড়ায় এসে প্রতিটা শাখায় বসে থাকে। এদিকে আমি কচু শাকটা সিদ্ধ করা ছিল ফ্রিজে, তো বের করে নেওয়া হয়েছে ফ্রিজ থেকে। তো বরফটা ছুটতে অনেক বেশি সময় লাগবে, সেজন্য আমি একটা হাঁড়িতে একটু পানি দিয়ে তারপরে চুলাটা একদম লো করে একটা স্ট্রেনারে কচু শাকগুলো দিয়ে পানিতে বসিয়ে রেখে দিয়েছিলাম। তো বরফগুলো অল্প সময়তেই ছুটে গেছে। আর কচু শাকটা যখন বরফ ছোটে তখন কিন্তু অনেকগুলো পানি বের হয় কচু শাক থেকে। তো এদিকে আমার কচু শাকের বরফটাও ছুটে গেছে, আর যে এক্সট্রা পানিগুলো জমেছে ফ্রিজে থেকে সে পানিগুলো ঝরে গেছে। তো টিপসটা ভালোই কাজে দিল। তো আমি মনে হলো যে দেখি অ্যাপ্লাই করে টিপসটা যদি কাজে লাগে। তো দেখলাম না, খুব ভালো কাজ হয়েছে। তো এদিকে কচু শাক রান্নার জন্য তো আমি পেঁয়াজ আর রসুন ভেজে নিয়েছি, আর তার আগে ভেজে নিয়েছি শুকনো মরিচ তেলের মধ্যে দিয়ে। তো শুকনো মরিচ ভাজার পরে পেঁয়াজ রসুন ভেজে এরপরে চিংড়ি মাছ ভেজে নিয়েছি। তো চিংড়ি মাছটা ভেজে নেওয়ার পরে এখানে দিয়ে দিয়েছি কিছু রসুন বাটা, আর আদা বাটা দিয়েছি অল্প করে, একদম সামান্য পরিমাণে আদা বাটা দিয়েছি, রসুনটাই বেশি দিয়েছি। কচু শাকের মেন ইনগ্রিডিয়েন্টস কিন্তু রসুনটা একটু বেশি করে দিলে না কচু শাকটা খেতে বেশ ভালো লাগে। তো এদিকে আমি কচু শাক রান্না করতেছি, আর পোয়া মাছ রান্না করব। পোয়া মাছটা পেঁয়াজ আর টমেটো দিয়ে আর কি ভুনার মতো করব। তো এই যে আমার গাছের লেবু পাতাগুলো দিয়ে দিচ্ছি কচু শাকের মধ্যে। তো লেবু পাতাটা দেওয়াতে খুব ভালো লাগে স্মেলটা। তো বন্ধুরা, যারা ভিডিওটা দেখা স্টার্ট করেছেন এখনও যারা একটি লাইক দেন নাই, তারা প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করুন। আর এখন আমার ভিডিওতে যে পরিমাণে ভিউ হয়, এখন আর ভিডিও করার ইচ্ছাই জাগে না মনের মধ্যে। তো এতদিন তো রেগুলার ভিডিও দিয়েছি, তো আজ একদিন গ্যাপ দিয়ে মাঝখানে তারপর আবার ভিডিও দিচ্ছি। তো এত ভিউ এত ডাউনে নেমে গেছে, কি বলবো। আমি যখন কুকিং ভিডিওগুলো আপলোড করতাম তখনও কিন্তু এতটা কম ভিউ আসতো না। এখন ব্লগ ভিডিওতে যে ভিউ আসে এর চেয়ে ভালো ভিউ আসতো আমার কুকিং ভিডিওতে। তো কুকিং ভিডিও ছেড়ে ব্লগ ভিডিওতে আসলাম। তো এখন দেখতেছি এই ব্লগ ভিডিওতেও ভিউ তেমন হচ্ছে না। তো চ্যানেলটা মনিটাইজেশন হওয়ার আগে কিন্তু প্রচুর ভিউ হয়, আর যখন এই চ্যানেলটা মনিটাইজেশন হয়ে যায় তখন আর ভিউর দেখাই পাওয়া যায় না। তো এইভাবে যদি ভিউ হয় তাহলে আর কীভাবে ভিডিও ছাড়বো, আমার ভালোই লাগে না।
মন চায় একদম ইউটিউব ছেড়ে ছুড়ে নিজের মতো নিজে থাকি। এই ইউটিউবে এসে মানে এত প্যারা নিতে হচ্ছে, প্রতিদিন কত জনের ভিডিও যে দেখা লাগে। তারপরে হচ্ছে নিজের ভিডিও করা লাগে, ভিডিও এডিটিংয়ের ব্যাপার আছে, ভয়েস দেওয়া লাগে, অনেক ঝামেলা। মানে যারা ইউটিউবে মানে শখের বশে আসে তারা হয়তো ঝামেলা মনে হবে না তাদের কাছে, কারণ এটা তাদের কাছে শখ। কিন্তু আমি অ্যাকচুয়ালি শখে আসি নাই, আমি আমার প্রয়োজনে এসেছিলাম, কিন্তু আমার প্রয়োজন তো মিটেই না, বরঞ্চ আমার আরও টেনশন বেড়েছে এই ইউটিউবে এসে। মানে এত চাপ নেওয়া, মানে এত চাপ কি বলবো। ভিডিও তো সবারটাই দেখতেছি, ফুল ওয়াচ করে দিচ্ছি, আর আমার ভিডিওগুলো অনেকে আছে, আমি কাউকে অবিশ্বাস করি না, সবাই আমার ভিডিওগুলো ফুল ওয়াচ করে, আমি এটাই বিশ্বাস করি। তবে অনেক আপুরা হচ্ছে যেদিন নিজেরা ভিডিও ছাড়ে সেদিনই আমার ভিডিওগুলো দেখে, আর যেদিন নিজেরা ভিডিও ছাড়ে না সেদিন আমার ভিডিওগুলো দেখেও না। আর আমি কিন্তু নিজের ভিডিও ছাড়লেও সবার ভিডিও দেখি, আর নিজের ভিডিও না ছাড়লেও সবার ভিডিও দেখি। আমি মনে করি এটা আমার একটা দায়িত্বের মধ্যে পড়ে। তো এই দায়িত্বটা কিন্তু সবাই সবার মতো পালন করে না। তো কি বলবো, কিছুই ভালো লাগে না। তো আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু এদিকে আমার পোয়া মাছটা ভুনা করা হয়ে গেছে। তো প্রথমে তো পেঁয়াজ ভেজে, এরপরে টমেটো ভেজে নিয়েছি পেঁয়াজের মধ্যে, তারপরে হচ্ছে আদা রসুন পেস্ট ভেজে হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে মশলাটা কষিয়ে নিয়েছি, সাথে দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ। তো রান্নাবান্নার শেষে এদিকে হচ্ছে খাওয়া দাওয়া করে নিচ্ছি। প্রথমে তো শাওয়ার নিয়ে আসলাম, তারপরে হচ্ছে খেয়ে নিচ্ছি। আর ইদানিং প্রচুর গরম পড়েছে, রান্নাঘরে তো টিকাই যায় না, প্রচুর গরম লাগে। তো এদিকে খাবারটা খেয়ে নিচ্ছি। আর বন্ধুরা, যারা আমার ভিডিওটি আজই প্রথম দেখতেছেন, আজই প্রথম আমার চ্যানেল ভিজিট করেছেন, তারা চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনে সিলেক্ট করে রাখবেন, তাহলে যখনই আমি ভিডিও আপলোড করবো সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে, আর আপনারা আপনাদের সময় সুযোগ মতো ভিডিওগুলো দেখে নিতে পারবেন। আর আজই প্রথম যারা আমার ভিডিওগুলো দেখছেন, আজ হয়তো ভালো নাও লাগতে পারে, কয়েকটা ভিডিও দেখুন, তারপরে দেখা যায় একসময় ভালো লাগে, ভালোবাসা হয়ে যাবে, তখন চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে যাবেন। তো আমি কিন্তু কচু শাক দিয়ে খেয়ে তারপরে হচ্ছে মাছের তরকারিটা নিয়ে নিয়েছি। আমার কাছে কিন্তু কচু শাকটাই বেশি ভালো লেগেছে খেতে। তো বন্ধুরা, আমি খাওয়া দাওয়া করে নিচ্ছি, আর আজকের ভিডিও এ পর্যন্তই রাখবো, আর বড় করব না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী ভিডিও দেখার জন্য অবশ্যই আমার জন্য অপেক্ষা করবেন। আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফিজ।